নমস্কার। আজকে আপনাদের সামনে আবারও চলে আসলাম ডব্লিউবিপি কনস্টেবলের প্রিলি 2019-এর জিকের ক্লাস নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। এই জিকের যে জিকেগুলো এসেছিল, এর এর পরিপ্রেক্ষিতে যে জিকেগুলো আসতে পারে, এই সম্ভাব্য জিকেগুলো এর সঙ্গে করাবো। দেখো কি আছে। প্রথম কোশ্চেনটি, কোন মুঘল সম্রাট জিন্দাপির নামে পরিচিত? জিন্দাপির নামে পরিচিত হচ্ছে ঔরঙ্গজেব। এই ঔরঙ্গজেবের উপাধিগুলা কি কি? হচ্ছে আলমগীর, বাদশাহ, গাজী। তাকে দরবেশ এবং জিন্দা পীর বা জীবন্ত সাধু বলা হয়। তাকে জীবন্ত সাধুও বলা হয়। 1946 সালে কেবিনেট মিশনের প্রধান পদাধিকার কে ছিলেন? ছিলেন লর্ড পেথিস লরেন্স। 1946 সালে কেবিনেট মিশন বা মন্ত্রী মিশনের নেতা ছিলেন লর্ড পেথিস লরেন্স। আরো দুজন ছিল, কি কে ছিল? ছিলেন স্টাফোর্ড ক্রিপস আর হচ্ছে ভি আলেকজান্ডার। এই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট অ্যাটলি 1946 সালে। জালিয়ানওয়ালা বাগ এর ঘটনা কোন সালে হয়েছিল? 1919। এখান থেকে কোশ্চেন আসে আরেকটা কোশ্চেন, রাওলাট আইনের সাহায্যে দুই দেশপ্রেমিক যেমন সত্যপাল চৌধুরী ও ডক্টর সৈফুদ্দিন এবং কিসলুকে গ্রেপ্তার করা হয় 1919 সালে 10 এপ্রিল। এর প্রতিবাদে 13 এপ্রিল অমৃতসরের কাছে জালিয়ানওয়ালাবাগে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় মাইকেল ডায়ার গুলি চালাতে সাধারণ মানুষের হত্যা হয়। যখন মাইকেল ও ডায়ার নির্দেশ দেন, তখন গুলি চালায়, এর ফলে সাধারণ মানুষ অনেক মারা যায় বা হত্যা হয়। ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেন? আকবর। আকবরের স্থাপত্য, আকবর কি কি তৈরি করেছে? বুলন্দ দরওয়াজা, হাওয়া মহল, দেওয়ানি আম ও দেওয়ানি খাস, ফতেপুর সিক্রি। আর হচ্ছে ঔরঙ্গজেবের স্থাপত্য কি কি স্থাপন করেন? বিবি কা মকবরা। আর জাহাঙ্গীর কি কি করেন? ইতিমাদ উদ্দৌলার সমাধি সৌধ। আর হুমায়ুন করেন কি হচ্ছে ফতে বাহাদের মসজিদ। মনসবদারি প্রথা কে প্রচলন করেন? আকবর। কত খ্রিস্টাব্দে? 1570 খ্রিস্টাব্দে। এই মনসব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা। বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? কর্ণাটকে। মহাকাশে কোন মহাকাশচারী আকাশে রং কি দেখবে? দেখবে কালো, কারণ ওখানে ধূলিকণা নেই। এশিয়ার বৃহত্তম নদী কোনটি? এশিয়ার বৃহত্তম নদী হচ্ছে ইয়াংজে। এটা চীনে অবস্থিত। এটা হচ্ছে পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহত্তম নদী। এর দৈর্ঘ্য হচ্ছে 6300 কিমি। আর সবচেয়ে বড় নদী হচ্ছে নীলনদ, এর দৈর্ঘ্য হচ্ছে 6650। নিচের কোনটিকে বাদামি কয়লা বলা হয়? বাদামি কয়লা বলা হয় লিগনাইটকে। অ্যান্থ্রাসাইট কয়লার কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি। তাহলে কোন কোন কয়লার মধ্যে কার্বনের পরিমাণ বেশি থাকে? অ্যান্থ্রাসাইট। আর পিট কয়লার সবচেয়ে কম কার্বন থাকে, সবচেয়ে কম থাকে কোথায়? পিটে। আর বিটুমিনাস কয়লা হয় কালো রঙের, এবং অ্যান্থ্রাসাইট হয় উজ্জ্বল কালো হয়। নীল গ্রহ কাকে বলে? পৃথিবীকে। নিচের কোনটি যমজ গ্রহ নয়? এটা হচ্ছে দিল্লি আর নিউ দিল্লি। আর সবগুলো কি যমজ শহর। কি কে? হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ, দুর্গাপুর, আসানসোল, আর হচ্ছে কলকাতা আর হাওড়া। দেখো, দিল্লি ও নিউ দিল্লি যমজ শহর নয়, না এটা তো গেলই। তারপরে হচ্ছে সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়? সবচেয়ে ন্যূনতম দূরত্ব হয় সেটা হচ্ছে 3রা জানুয়ারি। আর এটা হচ্ছে অনুসুর অবস্থা, এই সময়টাকে বলা হয় অনুসুর অবস্থা। আর অপসুর হয় 4ঠা জুলাই, সবচেয়ে বেশি ডিস্টেন্স হয়, একে অপসুর অবস্থা। কর্কক্রান্তি রেখা ভারতের ভারতের নিচে বর্ণিত কোন
রাজ্যের উপর দিয়ে যায়নি? কর্কট ক্রান্তি কোন উত্তরপ্রদেশের উপর দিয়ে যায়নি, কিন্তু কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে এটা বল ভেরি ভেরি কমন। সেটা হচ্ছে মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, রাজস্থান আর হচ্ছে গুজরাট। 18, ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? সেটা হচ্ছে 32 নং ধারা। এই 32 নং ধারায় 5টি রিটের অধিকার দেওয়া হয়েছে। কি কি? এটাও কোশ্চেন আসে পরীক্ষায়। সার্টিয়ারি, হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, হচ্ছে কুও ওয়ারেন্টো প্রোহিবিশন। এটা কোথায় আছে? পার্ট 3-তে আছে। ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভারত বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়? 100-তে হচ্ছে সিট বিনিময় হয় ভারত আর বাংলাদেশের, আর 101-এ হয় জিএসটি। খুব গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটাও, 2017-তে হয়। আর 104তম সংবিধান সংশোধনে লোকসভা এবং রাজ্য বিধানসভা মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণ। তারপরে কোশ্চেন আছে রামধনু কেন হয়? রামধনু হয় আলোর প্রতিসরণ ও বিকিরণের জন্য হয়। তারপরে দেখো, তারপরে কোশ্চেনটা আছে ব্যারোমিটার পাঠ হঠাৎ কমে গেলে আবহাওয়া কি পরিবর্তন হতে পারে? খুব ঝড় হতে পারে, কারণ ব্যারোমিটারের সাথে কি মাপা হয়? বায়ুচাপ মাপা হয়। এই কোশ্চেনটা খুব ভেরি ভেরি কমন। কিলোওয়াট ঘন্টা কিসের একক? কিলোওয়াট ঘন্টা হচ্ছে বলের একক। আর 1 কিলোওয়াট ঘন্টা সমান সমান 3600 কিলো জুল। ক্ষমতা সমান সমান সময় বাই কার্য। এয়ার স্পিড ইন্ডিকেটর, এটা হচ্ছে এরোপ্লেনের গতিবেগ পরিমাপের জন্য। আর ভোল্টামিটার বিভব প্রভেদ পরিমাপ যন্ত্র। আর দেখো, তারপরে আছে ফটোগ্রাফিক ফিল্ম এর আলোকচিত্র পরিস্ফুট জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়? সেটা হচ্ছে সিলভার ব্রোমাইড। ফটোগ্রাফিক ফিল্ম এর আলোকচিত্র পরিস্ফুট সিলভার ব্রোমাইড ব্যবহার করা হয়। দেখো, যদি আমার ক্লাসগুলো ভালো লাগে, জিকে এবং ম্যাথ, আপনারা আমার চ্যানেলটি ইউটিউব চ্যানেল বর্মন স্যার আর ফেসবুক কমল বর্মন, যদি ভালো লাগে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমি আরো উৎসাহিত হব।